রমজান আসতেছে, তারাবির নামাজে যে যত বেশি স্লো পড়ে ওই মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আর যে যত 5G গতিতে পড়ে ওই মসজিদে মুসল্লির অভাব হয় না। আমাগর এলাকার ইমাম সাহেব, বাপরে বাপ, 5G ভাইরে ভাই, কি যে পড়ে কিচ্ছু বোঝা যায় না, খালি লাস্টের তালা মুন্ডা বোঝা যায়। হেও চোর, ইমামও চোর, জুতা চোর বড় চোর নয়, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর, যে নামাজে চুরি করে সবচেয়ে বড় চোর। আলহামদুলিল্লাহ দলিন আমিন শেষ। হ্যাঁ পিছনে ইমাম ভাই ভাই কঠিন, আর যে একটু আসতে পড়ে ভাই লরে লরে না পরে পরে কোনো কথা এমনি হয়। তারাবির নামাজ 20 টাকা পড়বে, ধাপ ধাপ করে পড়বে, এতক্ষণ দাঁড়ায় থাকা যায়? কেমনে থাকবা? শয়তান যে খোঁচায়, হ্যাঁ শয়তান খোঁচায় না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়, ওদিকে পিঠ চুলকায়, পাছা চুলকায়, রান চুলকায়, মাথা চুলকায়, উকুন মারে, এদিক সেদিক দেখে, এগুলো আলসামি না? সব নামাজ নামাজ নয়, কিছু নামাজ ভণ্ডামি। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজীদের জন্য ধ্বংসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এরা নামাজের ভিতরে ভণ্ডামি করে, আলসামি করে, নামাজের ভিতরে দোকানের হিসাব মিলায়, নামাজের ভিতরে নির্বাচনী প্রচারণা কেমনে কেমনে করা লাগবে মিলায়। রাসূল বলেন নামাজের মধ্যে শয়তান আসে, ওযুর মধ্যেও শয়তান আসে। এই কারণে ওযু যখন করবা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার আগে বিসমিল্লাহ বলা এমন নিয়তে করবা যেন তোমার মুখ যখন ধোও তখন তোমার মুখের পানি দিয়া গুনাহ ঝরে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ইমানদার বান্দা যখন ওযু করার জন্য যায়, কুলি যখন করে, তখন জবানের যত গীবতের গুনাহ আছে ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন মুখটা ধোয় ওই আল্লাহর বান্দার, হাতটা যখন ধোয় হাতের চুরির গুনাহ ঝরে যায়, পাও যখন ধোয় পায়ের গুনাহ ঝরে যায়। বান্দা তো অলরেডি অর্ধেক পবিত্র হয়ে গেছে, বাকি অর্ধেক নামাজে খুশু খুজুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। শয়তান বলে এই জায়গাতেও শয়তান ওয়াসওয়াসা দেয়। রাসূল বলেন ওযু করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুর মাধ্যমে কেমনে ধোঁকা দেয়। তো শয়তান আসে ওযু করার পরে, শয়তান কয় দোস্ত হাতটা যে ধুইছস, হাতটা কি শুকনা আছে না ভিজা আছে একটু দেখতো, এনে মনে হয় শুকনা। ওযু করার পরে দেখবেন এমনি মনে হয়, ওযু করার পরে মনে হবে এখানে মনে হয় শুকনা আছে কিনা, এবার আবার মনে করে না ওযুটা হয় না, দেখি আবার যাই আবার করি। রাসূল বলেন ওযুর ভিতরেও শয়তান ওয়াসওয়াসা দেয়, আর নামাজে যখন দাঁড়ায় তখনও ওয়াসওয়াসা দিয়া ভুলায় দেয়। কয় রাকাত পড়ছস রে? 4 রাকাত নামাজ। এই কি 3 রাকাত না 4 রাকাত পড়ছি, না 2 রাকাত, না সালাম ফিরাবো নাকি ফিরাবো না, বসবো নাকি উঠবো? ওয়াসওয়াসা দেয় না নামাজে এরকম? এই জন্য শয়তান বান্দাকে নামাজের ভিতরে ওযুর ভিতরে ওয়াসওয়াসা দেয়। এ মুসলমান, এই কারণে আলসামি না নিয়া সুন্দর করে নামাজ আদায় করো। ধ্বংসের বদ্দুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ধ্বংস যেন না হয়। আল্লাহর বান্দার নামাজ যেন তার জিন্দেগির সফলতার মাপকাঠি হয়ে যায়। খুব খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইছেন, সাহাবা একরাম পিছনে নামাজ পড়তেছেন, সাহাবা আজমাইন পিছনে নামাজ আদায় করে আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পরে আদত ছিল সাহাবা আজমাইনদের সঙ্গে ফেস টু ফেস বসতেন, কোনো প্রশ্ন থাকলে করতেন, রাসূল জবাব দিতেন, স্বপ্ন কেউ দেখলে স্বপ্নর ব্যাখ্যাও করে দিতেন। নামাজের পর সাহাবা একরাম ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে দেখলাম পয়গম্বর কি যেন ধরবেন অথবা খাইতে যান। আল্লাহ নবী বলেন তোমরা কেমনে বুঝলা? বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা নামাজ আপনি নড়াচড়া করেন এটা বুঝতে পারছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আজমাইনের দল, নামাজের ভিতরে আমাকে যে নড়াচড়া করতে দেখছো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করছিলাম, আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম, আমার আল্লাহ পাক নামাজের মধ্যে আমার চোখের সামনে, অন্তরের চোখের সামনে আল্লাহ পাক জান্নাতের নেয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরেছেন। জান্নাতের নেয়ামত, আঙ্গুর, থোকা, এটা সেটা আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরলেন। যার কারণে আমি একবার ধরবো অথবা ধরবো না, কি করব? এ মুসলমান চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে জান্নাতের নেয়ামত দেখে, আর আমরা নামাজের ভিতরে মসজিদের যত ক্যালেন্ডার আছে সবগুলা দেখে দেখে পড়ি। সামনে ক্যালেন্ডার রেখে দিয়েছি, কি করবেন? আর কাজ তো নাই, নামাজে কতক্ষণ দাঁড়ায় থাকা যায় পরে বসে বসে। নূরে মোহাম্মদিয়া মসজিদের
নামাজের সময়সূচি কয়টায়, সে নামাজের ভিতরে মোটামুটি তার এটা মুখস্থ। সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হঠাৎ করে তাকায় গেছে, নজর গেছে সময়সূচির দিকে। এবার কয়, কিরে ফজরের জামাত কয়টা একটু দেখি। ও 6:20। আচ্ছা, এবার আবার পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হঠাৎ করে নজর চলে গেছে লাল লাইটের দিকে, তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ। এবার কয়, কি রে হারে, নিয়ত তো নিষেধ, নামাজ তো বেঁধে ফেললাম। নামাজের ভিতরে সব নজর ওদিকে যায়, ওদিকে যায়। কিছুক্ষণ পর নামাজ আদায় করে তাকায় দেখে সাইডে লেখা নামাজে মোবাইল ফোন বন্ধ করুন। এবার হাত চলে গেছে পকেটে। হয় না এগুলো? এই জন্য নামাজে মসজিদের আদব হইল মসজিদের সামনে, মুসল্লির সামনে কোনো কিছু না রাখা, যেটা নামাজের খুশুখুজু নষ্ট হয়। মক্কা মদিনার ছবি দিয়ে দেয় অনেকে, কি কারণে? কয় এখানে তাকায় তাকায় মক্কার ফিল নিবে। ছবির দিকে তাকায় ফিল নিতে বলছে কি নামাজে? একদম নামাজের ধ্যান থাকবে নিচে, এই নিয়তে যে আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি। সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে বান্দা তার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। আস্তে কোন জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর কি হয়? কি হয়? কি হয়? কথা হয়। কি হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও। এই বান্দার সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। সিজদা যত দিবা আল্লাহর নিকটবর্তী হইবা। এ মুসলমান নবীর উম্মত, সিজদা যখন দেয় বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহর এমন একজন পয়গম্বর ছিল, যেই নবীটা আল্লাহর সঙ্গে কথা বলতো সবচাইতে বেশি। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে এমনি কথা বলতেন। কালিমুল্লাহ যার নাম, এই কারণে আল্লাহর নবী মুসাকে কালিমুল্লাহ বলা হয়। যখন মন চাইতো তখন কথা বলতে পারতো না, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে যখন কথা বলতো, আল্লাহ এবং মুসা পয়গম্বরের মাঝখানে 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রেখে কথা বলতেন। সুবহানাল্লাহ। এতগুলো পর্দা রেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। 70,000 নূরের পর্দা রেখে তুমি আর আমি কথা বলি। নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে, কথার ভিতরেও আবার গন্ডি আছে। এ মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মত জাতি পাঠাবো, যাদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট জায়গাও থাকবে না, নির্দিষ্ট সময়ও থাকবে না। ওই বান্দা যখন চাইবে আমি আল্লাহ কোন রকম পর্দা ছাড়া আমার বান্দাদের সঙ্গে কথা বলবো। কোনো পর্দা নাই, সরাসরি কথা হবে, সরাসরি কথা। কার সাথে? কার সাথে? মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ, ওই বান্দারা কারা? যেই বান্দারা তোমার সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, যখন মন চায় তখন নয়। মুসা পয়গম্বর, তুমি যখন মন চায় তখন কথা বলি না, বরং তো তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা থাকে, নির্দিষ্ট জায়গা আছে, সময় আছে। আমি আল্লাহ আমার শেষ জামানায় আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। ওই নবীর উম্মতটা আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতদের সঙ্গে নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। নামাজে দাঁড়াবে, আল্লাহর সাথে বান্দার কথা হয়। এই জন্য আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। যত দিবা তত নিকটবর্তী হবা। যেই কপাল দিয়া সিজদা দেয়, আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার মাধ্যমে বান্দার আলামত প্রকাশ পায়। সিজদার মাধ্যমে বান্দার জবানের চেহারার নূর বেড়ে যায়। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ পাক যার কারণে বান্দা যেন বেশি বেশি সিজদা দিতে পারে, এই কারণে জমিনটাকে আল্লাহ পাক বান্দার জায়নামাজ বানায় দিয়েছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক জমিন জায়নামাজ বানান নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আমার আল্লাহ জমিনটাকে জায়নামাজ বানাইছেন। যেখানে মন চায়, যখন মন চায় জমিনে দাঁড়ায় যাও, আল্লাহর কদমে সিজদা দিয়া দাও। এজন্য জমিন বান্দার জন্য সাক্ষী দিবে, আল্লাহ
এ তো আমার উপরে সেজদা দিছে মালিক। পৃথিবীর যেখানে যাবেন ওই জায়গায় সেজদা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি, যে কোনো জায়গার জমিন আপনার জন্য সাক্ষী দিবে। যে কোনো জায়গার জমিন, আপনি যেখানে সেজদা দিবেন ওই জমিন আপনার সাক্ষী হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচবার বান্দাকে সিজদা দেওয়ার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার সঙ্গে আমি আল্লাহ নামাজের মাধ্যমে কথা বলি। এই পয়গম্বর মুসা জানো কিভাবে? ফজরের নামাজের সময় আমার বান্দারা যখন দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ফজরের নামাজে পড়বা, যোহরের নামাজে পড়বা, আসরের নামাজে পড়বা, মাগরিবের নামাজে পড়বা, এশার নামাজে পড়বা, রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবা, আওয়াবিন চাষ ইশরাক, যে কোনো সময় তুমি নামাজে দাঁড়ায় যদি পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আমার বান্দার এক একটা আয়াতের জবাব দিয়া আমি আল্লাহ বলি বান্দাকে জবাব দেই, হামিদানি রব্বি, একটা একটা করে আয়াত পাঠ করে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলি। কোনো পর্দা থাকে? নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম। এই জন্য আমাদের আকাবির আসলাফরা, বুজুর্গরা, আমি আমার ওস্তাদদেরকেও দেখতাম নামাজের মধ্যে যখন দাঁড়াইতো আতর পকেটে থাকতো, সুন্দর করে মাখতো, গায়ের ভিতরে মাইখা ডইলা তারপরে নামাজে দাঁড়াইতো। কারণ কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। আপনি এলাকার প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে আতর দিয়া যান, সেন্ট মেরে যান, অথচ কুদরতওয়ালা রবের সামনে দাঁড়াইলেন গাঁজা খায়া যায়, সিগারেট খায়া যায়, জর্দা খায়া যায়, মুখের গন্ধের ঠেলায় ফেরেশতা বসে না, মানুষ তো দূরের কথা। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন একটু আতর রেখা সুন্দর করে পরিচ্ছন্ন করে আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াইতেছেন আপনি ভাই। আল্লাহর সামনে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করে তারপরে নামাজে দাঁড়াও। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আল্লাহর নবী বলেন, আমি ভয় পেয়ে গিয়েছি, জিবরাইল যতবার আমার কাছে আসছে ততবার মিসওয়াকের গুরুত্ব দিয়েছে, যেন বান্দারা নামাজের আগে মিসওয়াক করে, নামাজের আগে মিসওয়াক করে। নবী বলেন, আমি ভয় পেয়ে গেছি না জানি আবার 5 ওয়াক্ত নামাজের আগেই মিসওয়াকটা ওয়াজিব হয়ে যায়। হে মুসলমান, মিসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করে নামাজে দাঁড়াবেন, মুখের গন্ধ থাকবে না, একটু আতর দিয়ে দিবেন, আল্লাহর সামনে দাঁড়াইবেন, পরিচ্ছন্ন হয়ে দাঁড়াবেন। যেই নামাজ এমন নামাজ হয়, ওই নামাজ আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নামাজ হয়, ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতরে কোনো গাফলতি নাই। নামাজ পড়তে হবে নামাজের মতো, পড়তেই তো হয়, পড়তেই যেহেতু হচ্ছে, তাহলে আমি বান্দাকে দেখানোর জন্য কেন পড়বো? আমাদের নামাজের দুই চরিত্র থাকে। দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন ধীরে স্থিরে পড়ায়, সে যখন একাকী পড়ে তখন দ্রুত গতিতে পড়ে। তার মানে সে মানুষকে বুঝাইতেছে আমি ধীরে ধীরে পড়ি। একাকী যখন পড়তেছে তখন বাস আস্তে আস্তে, ধীরে না, দ্রুত দ্রুত পড়তেছে। সেজদা যাইতেছে উঠ করে যাইতেছে, উঠ করে উঠতেছে। আমাদের মানুষের চরিত্র এরকম, আমাদের চরিত্র এরকম। যখন নামাজ পড়াই তখন ধীরে সুস্থে পড়াই, যখন পড়ি তখন দ্রুত তার সাথে পড়ি। অথচ নামাজ পড়তে হয় খুশু নিয়া, আস্তে আস্তে, ধীরে ধীরে, প্রত্যেকটা কাজ সুন্দর করে। ওই নামাজই না জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেন, নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। এখন সব চাবি দিয়ে তো সব তালা খোলে না ভাই। নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি আছে না? আন্দাজে আপনি একটা চাবি নিয়ে যাবেন তো খুলবে না, কিন্তু নির্দিষ্ট তালার নির্দিষ্ট চাবি নেবেন, লাগানোর সাথে সাথে খুলে যাবে। ঠিক তেমনি ভাবে সব নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবে না। যেই নামাজ আল্লাহর জন্য হয় ওই নামাজ দিয়ে এই জান্নাতের তালা খুলবে, ঠিক কিনা বলেন? সব নামাজ দিয়ে খুলবে না, সব নামাজ তো নামাজ না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব নামাজই সফল কাম নয়। কিছু নামাজি দুর্বল, আবার কিছু নামাজি নামাজের কারণে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। যদি 50 ওয়াক্ত দিতেন তাহলে কি হইতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মুসা পয়গম্বর বারবার কমাইতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে নামাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে ঠিক মতো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্ত। এই জন্য নামাজ পড়তে গেলে খুশুর সঙ্গে পড়া, ভয় নিয়ে পড়া।
কিছু কিছু বান্দা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তারা আল্লাহকে স্মরণ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু নামাজি থাকবে, যেই সমস্ত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হ্যাঁ নামাজি আসো। বান্দা বলবে, জি আল্লাহ বলেন। নামাজ পড়ছো কার জন্য? বলবে তোমার জন্য। এবার আমি তুই নামাজ আমার জন্য পড়স নাই, মানুষ তোরে ভোট দিবে, মানুষ তোরে নামাজি বলবে, এই কারণে তুই নামাজ আদায় করছিস। আল্লাহ পাক এমন করে করে নামাজি বান্দাকে ডাক দেয়া দাঁড়া করাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজি বান্দারা বান্দার ডাক শোনার জন্য নামাজ আদায় করবে, আল্লাহর জন্য নয়। আমার আল্লাহ বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এ মুসলমান নবীর উম্মত, এই সমস্ত নামাজি যারা বান্দাকে দেখানোর জন্য পড়ছে, আলসামি নিয়ে পড়ছে, আল্লাহ পাক ওই বান্দাদের পাওটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া একটা ঢিল দিয়া জাহান্নামের তলদেশে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজটা কার জন্য পড়বেন বলেন? তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুধু নামাজ নয়, প্রত্যেকটা ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, কুরবানি বলেন, যাকাত বলেন, হায়াত বলেন, মওত বলেন, কার জন্য হবে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত আর মওত, আমাদের কুরবানি, আমাদের জিন্দেগির সমস্ত কিছু একমাত্র কার জন্য? জোরে বলেন তো। আল্লাহর জন্য সবকিছু হওয়া, আল্লাহর জন্য। এই কারণে নামাজ যখন পড়বেন তখন নিয়ত সহি করে পড়া। সাহাবা একরাম নামাজ পড়ছেন, নবী নামাজ পড়ছেন, তাবেঈরাও নামাজ পড়ছেন। আমরা তো আজান শুনলেও ঘরে বসে থাকি, মসজিদে যাই না। আমাদের এমন এমন আকাবির ছিল, নবীর কথা তো বাদই দিলাম, সাহাবেদের কথাও বাদ দিলাম, তাবেঈর কথা বলি। বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, নাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। এই তাবেঈটা প্রত্যেক সময় আজানের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে মসজিদে যাইতেন। জিন্দেগির প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজ আজানের আগে আগে মসজিদে যাইতেন। আল্লাহ বলেন, তোমাদেরকে নামাজের জন্য আজান দিয়া যখন ডাকা হয়, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', দরজা সব বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, সুন্দর করে আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আদেশটা কার? আল্লাহর। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, বেচা কিনা বন্ধ, দৌড় দেবা কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, উনি সব সময় ওনার জিন্দেগিতে আজানের 1 থেকে 1.5 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে যায় মসজিদে হাজির হয়ে যেতেন। এটা ওনার আদত ছিল। এক আল্লাহর বান্দা ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনার এই মসজিদে আগে যাওয়ার কারণটা কি? একটু পরে গেলেও তো পারেন, পরে গেলেও তো পারেন। আমি আমার বাবাকে সবসময় দেখছি আজানের আগে আগে মসজিদে গেছে, আজানের পরে আল্লাহর বান্দারা ঘরে রাখা যায় না। কিছু মানুষের অভ্যাস। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক লোক ছিলেন যে সবার আগে মসজিদে ঢুকতেন, সবার পরে বের হইতেন। কেউ পাল্লা দিয়েও তারপরে বের হইতে পারতেন না, আর কেউ পাল্লা দিয়েও তার আগে যেতে পারতেন না। এটা ছিল সাহাবা আজমাইন আর তাবিদের হালত। তারা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি মসজিদে আজানের আগে আগে কেন যান? একটু পরে গেলেও তো হয়, কখনো তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, ওই সময় জরুরতের কারণে নামাজ পড়াটা হইল কথা, আজানের আগে মসজিদে যাওয়ার কি দরকার? সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, কথাটা মনোযোগ দিয়ে শুনেন ভাই। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, আজানের আগে কেন যাই জানো? আজানটা দেয় মুয়াজ্জিন। এই আজানটা শিখাইছে কে? আল্লাহ। কে শিখাইছে? আল্লাহ। আজানের মাধ্যমে ডাকেন কে? আল্লাহ ডাকেন। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আসো, নামাজের দিকে আসো, আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাকেন কে? আল্লাহ ডাকে। কোথায় ডাকে? মসজিদটা কার ঘর? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা হইল, সবচাইতে পছন্দের জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা বাজার। আপনারা বলেন তো, মসজিদে বেশি লোক না বাজারে বেশি লোক? এরপরে বাজারে বেড়া বেশি না বেড়ি বেশি? আপনাদের এদিকের মার্কেটগুলোতে মহিলা বেশি হয় না নাকি পুরুষ বেশি হয়? প্রত্যেকটা মার্কেটের অবস্থা এরকম। মহিলাদেরকে আটকায় ঘরে রাখা যায় না, সব খালি দৌড় দিয়ে মার্কেটে যায়, অথচ জানে যে এটা খারাপ জায়গা, জানে যে খারাপ জায়গার পরেও যায়।
সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, শোনো, আজানের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে ডাক দেয়। শব্দগুলো আল্লাহ শিখাইছেন। শব্দগুলো কে শিখেছেন? আল্লাহ শিখেছেন। কত সুন্দর শব্দ। এখানে মনে পড়ছে বলি, দেখেন আজানের ইতিহাসটা শুনেন।